হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখন বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজে। তো ঘুরতে চলে এসেছি। আর আজকে সারাদিনে কোনো কাজ কর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে শুরু করলাম বিকাল থেকে, মানে এখন থেকে শুরু করে দিলাম। তো চলো এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো সারাদিন মানে আজকে অনেক কাজের চাপ ছিল বলা চলে। কাজের চাপের থেকেও ভিডিও এডিট করিনি, 1 নাম্বার কথা। মানে 2 নাম্বার কথা হাবিজাবি অনেক কিছু, তাও সেই জন্যই আর কি ভিডিও স্টার্ট করিনি। তো এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে একটু আনকমন করবো আর কি। তো এখন আমি একটা শাড়ি পরে চলে এসেছি। এই যে একটা শাড়ি, তো শাড়ি পরে চলে এসেছি। তো শাড়ি পরার কথা ছিল না, কুর্তি পরারই কথা ছিল। মানে আমরা করব কিছু ভিডিও, এই তো এই পজিশনে করব। তারপরে পজিশন হবে ওই দিকে, তো দেখতেই পাচ্ছ ফরেস্টের সামনের দিকে আর কি। তো এইদিকেই হবে আমাদের ভিডিও শ্যুট। তো আমার বান্ধবীও আসবে। তো ওকে বলেছি 5:45টার সময় এই পজিশনে আসতে। তো ওর বাড়ি থেকে এখনও তো ওকে দেখা যাচ্ছে না, এখনও কোথাও ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, মনে হচ্ছে ফোন করতে হবে। তো ফোন করে তারপরে আসুক, দেখি কতক্ষণে শুরু করি। ও ও কিছু কয়েকটা ভিডিও করবে আমাকে বলেছে, তো সেই জন্যই। আর এখানে দেখো অনেকে খেলছে ওই দিকে। বিকেলবেলা প্রত্যেক দিন অনেকে এসে এখানে খেলে আর কি, ভালো লাগে। তো যাই হোক, চলো আগে আমার কয়েকটা সিঙ্গেল ভিডিও আছে, আমি কয়েকটা করে নিই, তারপরে বান্ধবী আসুক। তো দেখো বন্ধুরা, তো এই ছিল আমার শ্যুটের জায়গা, আর এই ছিল আমার শ্যুট। তো একদম একটা সাধারণ শাড়ি পরে নিয়েছি আমি। তো আমি মনে মনে ভাবলাম যে এই শাড়িটা পরে এই ভিডিওটা খুব সুন্দর লাগবে ক্যামেরাতে। তো সেই জন্যই কিন্তু আমি একটা দামি শাড়ি পরিনি। তো আর এত গরমের মধ্যেও তো ভারী শাড়ি আমি পরতেও পারি না, সেই জন্য একটা সাধারণ শাড়ি পরেই আমি ভিডিওটা করেছি। যারা যারা দেখেছো কমেন্ট করবে ভিডিওতে শাড়িটা কেমন লাগছে। হাই ফ্রেন্ডস, তো চলে এলাম ভিডিও করে, কয়েকটা ভিডিও করলাম। কয়েকটা পোকামাকড়ের জন্য বেশি ভিডিও করতে পারলাম না, কারণ পোকামাকড়গুলো না মানে কিভাবে যে মানে আমার সঙ্গে উৎপাত করছিল সেটা তোমাদেরকে পরে একটা সময় বলবো। তো রাস্তাঘাটে বলবো না, ঘরে গিয়ে নিরিবিলি একটা জায়গা নিয়ে তারপরে বলবো তোমাদেরকে। আর আমার ভিডিও করতে পারলাম, কষ্টে মষ্টে একটা ভিডিও করেছি। যাই হোক, বাড়িতে গিয়ে আরও করার ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে তো করবই। আর এখন একটু ঘুরু ঘুরু করছি। আর বলছিলাম তোমাদেরকে আমার বান্ধবী আসার কথা আছে, আমার বান্ধবী আসবে, কিন্তু এসেছে কিন্তু ভিডিও করবে না। শরীর নাকি ভালো লাগছে না, হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে। আর এসেছে, একটু রাস্তা হাঁটছে, তো তোমাদেরকে শেয়ার করব না, বলছে না আজকে আর আমাকে শেয়ার করা যাবে না। তো চলো যাই, এখন একটু রাস্তা, এই যে এখন ফরেস্টে চলে এসেছি। এই তো ফরেস্টে এসেছি। আর এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব, তারপর বাড়িতে চলে যাব। চলো। পোকামাকড়গুলো এত ডিস্টার্ব করছিল বন্ধুরা, কি বলবো, এরা না কোনো জায়গায় কেউকে শান্তি মতো থাকতে দিবে না। ঘোরাঘুরি করছি, আর আমার বান্ধবীর মেয়ে চকলেট কিনে নিয়েছে আর বলছে আন্টি একটা চকলেট খেয়ে নাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে। তো তোমার তো মন খারাপ হয়ে গেছে, ভিডিও করতে পারোনি, তো একটা চকলেট খেয়ে নাও আর মন ভালো হয়ে যাবে। আর এদিকে আমার বান্ধবীর ভাস্তি ফোন করেছে, তো ও কথা বলতে বলতে যাচ্ছে। আর এদিকে আমি বাড়িতে চলে এসেছি, এসে দেখি মা সন্ধ্যা দিয়েছে এবং গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি অনেক দিন হলো কাসন্দ দিয়ে মুড়ি খাই না, তো সেই জন্য আজকে একটু কাসন্দ দিয়ে মুড়ি মেখে নিয়েছি। হাই ফ্রেন্ডস, চা খেয়ে তারপরে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর সময় আছে মাত্র 15 মিনিট হাতে। তো আমি যে ভিডিওটা করতে গেছিলাম, তো সেই ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করে দিলাম ফেসবুক এবং ইনস্টাতে। আর হচ্ছে এসে চা খেলাম, সেটাই আর কি শেয়ার করলাম। বললাম তোমাদেরকে আমি চা খেয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। তো কি হয়েছে, মাত্র একটা ভিডিও করেছি, আর বেশি একটা ভিডিও করিনি। কারণ কিছু কিছু মানুষের যে মানে চিন্তাধারা মনোভাব এরকম হতে পারে, মানে মানে তারা অনেকে হয়তো অনেক পিছিয়ে আছে, সেই জন্য তাদের মনোভাব তাদের চিন্তাধারা এরকম। মানে আমি একটা কাজ করছি, তো আমি এখানে যদি কোনো খারাপ কাজ করতাম বা কোনো খারাপ কিছু শেয়ার করতাম আমার ব্লগে বা আমার শর্টস যা তোমরা দেখছো,
তো সেখানে যদি কিছু খারাপ জিনিস শেয়ার করতাম তাহলে যদি কেউ কিছু বলতো মানে সেটা আর কি গায়ে লাগতো না। আমার এখনও কিছু গায়ে লাগেনি, তো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আর কি। মানে আমি কাজটা করছি ভালোবেসে করছি, আর আমার গার্জেনদের অনুমতি নিয়ে আমি কাজটা করছি। তো তোমরা জ্বলছো জ্বলো, তোমরা জানি তোমরা দেখবে ভিডিওটা, তো আমার বন্ধুদেরকে আমি বলছি, তো এই কথাটুকু তোমরা একটু এড়িয়ে যাবে। এই কথাটুকু শুধু তাদের জন্য যারা জ্বলছে আর কি, ঠিক আছে? তো তোমরাও করো, তোমাদেরও যদি স্মার্টফোন না থাকে তাহলে কিনে নাও, কিনে তোমরাও করো। তোমরা করতে পারছো না বলে আমাকে দেখে জ্বলছো, যার কাছে এরোর কাছে এটা মন্তব্য করছো, আমি যখন কাজ করছি ডিস্টার্ব করছো। তো প্লিজ প্লিজ তোমরা আমার কাজ দেখতে পছন্দ করো, এবং মাঝে মাঝেই দেখি কাজ দেখো, দেখে আবার এরোর কাছে এটা ওটা বলো। তো দেখো কোনো ব্যাপার না, কিন্তু তোমরা যে এরোর কাছে এটা ওটা মন্তব্য করো না, তো তাতে আমার কোনো কিছু যায়ও না, আমার কোনো কিছু আসেও না, ঠিক আছে? আমার কোনো কিছু যায়ও না, আমার কোনো কিছু আসেও না। তোমরা যেটা বলার সেটা বলতে, তোমাদের কাজ কি? তোমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সেই জন্য মানে কার পেছনে লাগা যায় সেটা আর কি। আমি এটা কাজ করছি না, তোমাদের জ্বলে ফেটে যাচ্ছে সব কিছু, সেই জন্যই তোমাদের আমাকে দেখে হিংসা হয়, তাই না? তো হিংসা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি যে সমস্ত কাজ করছি সেইগুলো কাজ তো তোমাদের ইচ্ছা করে, কিন্তু গার্জেনদের অনুমতি পাও না বলে করতে পারো না, আর আমাকে দেখে চলো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তোমাদের গার্জেনকে বলবে, হ্যাঁ, যে অনুমতিটা দিতে, তাহলে তোমরা কাজগুলো করতে পারবে। আর আমার গার্জেন মানে আমার হাজব্যান্ড এতটাই ভালো না, তো মানে ভালো হওয়ার পেছনেও কারণ আছে, কারণ সভ্য ভদ্র থেকে একটা কাজ করা, কিছু আর্নিং করা, সেটা যে কোনো, আমি আশা করি যে কোনো হাজব্যান্ড অনুমতি দিবে। আমি কি সেটা আমার হাজব্যান্ড ভালো করে জানে, সেই জন্য তোমরাও সভ্য ভদ্র থেকে যদি কাজটা চালাতে পারো তাহলে করতে পারো, ঠিক আছে? তোমাদের হাজব্যান্ডের কাছে একটুকু কথাটাই বলতে। আর হাজব্যান্ড বলেছি, নিশ্চয়ই আশা করি সবাই বুঝে গেছো, নিশ্চয়ই আমি কোনো পুরুষ মানুষকে কথাগুলো বলছি না, লেডিসদেরই বলছি। তো চলো, আমার কোনো কিছু যায়ও না, আমার কোনো কিছু আসেও না। তোমরা যা খুশি তাই ভাবতেও পারো, বলতেও পারো, ঠিক আছে? আমার ভিডিও দেখে তো আমার যারা ভালোবাসার বন্ধুরা আছো তাদেরকে বলছি, বন্ধুরা আমি মানে কোথাও গিয়ে যে রিল্যাক্সভাবে সবাই আমার ভিডিও বাড়িতে দেখে, তো কেউ কমেন্ট করে দিদি ভাই শুধু বাড়িতে একই জায়গায় ভিডিও হয়ে যাচ্ছে। তো সেই জন্য মাঝে মাঝে ভাবি কি যে একটু কোথাও এদিক ওদিক গিয়ে একটু ভিডিও করব। তো যখন হাজব্যান্ড টাইম দিতে পারতো তখন তো অনেক দূরে নিয়ে মানে যাওয়া হতো আর কি। তো এখন তো হাজব্যান্ড সময় দিতে পারছে না, সেই জন্য আমার লোকালেই করতে হচ্ছে। তো কিছু মানুষের কথা শুনে না কাজ মানে করতে ইচ্ছা করে না, কিন্তু করতে ইচ্ছা করে না বলে তো চলবে না, কাজ করতে হবে। যত জ্বলবে তত মজা পাবো, তত কাজে এনার্জি আসবে, তাই না বন্ধুরা? তো চলো, এখন এইটুকু কথায় কে কি কমেন্ট করবে করতে পারো, যারা ভালো কমেন্ট করবে করতে পারো, যারা খারাপ কমেন্ট করবে করতে পারো, আমার কোনো কিছু যায় আসে না। টাটা। এখন আমার লাইভের সময় হয়ে গেছে, এখন আমি লাইভে বসবো, লাইভ থেকে এসে আসছি আবার দেখা করতে। তোমাদেরকে বললাম আমি আসছি ফিরে, পরে দেখি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সেজন্য আসতে পারলাম না। ভিডিওটা এই তো আমি এডিট করে এমন একটা আর কি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট এক মজাদার ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।